রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে, সেখানে কথা বলছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আইনগত সীমাবদ্ধতা ছিল সেইটা থেকে বেরিয়ে এসছেন এবং এটাকেই তারা বলছেন জনগণের ম্যান্ডেট থেকে উদ্ভূত এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন, তার মধ্যে হচ্ছে এই যে কমিশনগুলো স্থাপন করা সেগুলো, এবং সেই বিবেচনার থেকেই তারা বলছেন যে সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করা, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য তারা এই কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলছেন। সেটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার হতে পারে অথবা এটা কনস্টিটিউশন রিফর্ম অর্ডার হতে পারে। তারা বলছেন যে পরবর্তী সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিরা এই যে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা ধরেন কনস্টিটিউশন রিফর্ম অর্ডার হবে সেইটাকে তারা সাংবিধানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করবে। যদি সেটা হয় তখন আর এর বৈধতা সম্পর্কে প্রশ্ন তোলার কোনো আইনগত জায়গা থাকবে না। এটাই তারা তাদের মতামত, বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে তারা এইভাবেই জিনিসটাকে ব্যাখ্যা করে আমাদেরকে বলছেন যে এইটা একটা পদ্ধতি হিসেবে তারা প্রস্তাব করেছেন। তাদের প্রস্তাবের মধ্যে গণভোটের প্রস্তাবও আছে যে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়া এবং তাদেরকে এই সুযোগ দেয়া যাতে করে তারা গণভোটের মাধ্যমে এই বিষয়ে তাদের মতামত জানাতে পারে।